আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চাননি, সম্প্রদায় কারক না তো। 49% বলছে যদি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে কি নির্বাচন করা যাবে, স্পিকার নির্বাচন? যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই, সংবিধান বলতেছে যে আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কিছু হায়ের পক্ষে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে। আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, আগে মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খদ দিয়েই তো এই মেজরিটি পাইলেন, খদ না দিলে তো আর মেজরিটি পাইতেন না। এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। এক যে জনাব তারেক রহমান এই রাষ্ট্রপতিকে দিয়ে সারা দেশের সামনে আওয়ামী লীগের চরিত্রটা কিরকম সেটা একদম প্রমাণ করে দিলেন। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। একটা চরিত্রহীন লোককে দিয়ে একটা পবিত্র সংসদ আপনি কুলুষিত করেন না। আবারও এই আহ্বান, যেহেতু আমরা জুলাই সবাই বলতেছি তাকে দিন না, কি কারণে দিন না, যে কারণে আরো এখানে একটা জিনিস আছে, কমপ্লিকেসিটা কোথায়, এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি দেন তাহলে এই পুরা সংসদটা অবৈধ হয়ে যাবে। ফারুক কাছে আপনার কাছে আসবো, আরো কয়েকটা প্রশ্ন আমার জমা হয়েছে। যারা পেয়েছেন শাহরিয়ার, যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আমরা জামায়াতের পক্ষ থেকে বারবার অভিযোগ ছিল এগুলো জাস্ট একটু লোক দেখানো, মানুষকে ভোট কালেকশন করবার জন্য একটা কি বলে মূলা ঝুলানোর একটা অভিযোগ তুলেছে জামায়াতের পক্ষ থেকে। কিন্তু আজকে দেখা গেল যে তারেক রহমান তিনি বলেছেন জনগণকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন তা বাস্তবায়ন করতে যাচ্ছেন ফ্যামিলি কার্ড দেওয়ার মতো দিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার ভাই যেমন ধন্যবাদ দিলেন জনাব তারেক রহমান সাহেবকে, আমি একটু ধন্যবাদ দিতে চাই, কিন্তু একটু অন্য আঙ্গিকে। অন্য আঙ্গিকটা এটা কেউ বলতেছে না, যেহেতু 12 তারিখে আসতেছে রাষ্ট্রপতি নাকি শপথ পড়াবেন, সেজন্য একটু তাকে একটু ধন্যবাদ দিই। এবং এইটা আওয়ামী লীগের ভাইদের একটু শোনা উচিত মন দিয়ে। সেটা হচ্ছে এই পেপারে, এই কালের কণ্ঠেতেই রাষ্ট্রপতি একটা কি দিলেন, সাক্ষাৎকার দিলেন। চুপ্পু সাহেব কি বললেন ওখানে, যে আমি বন্দি জীবন ছিল, আমাকে উপড়িয়ে ফেলে দেওয়া হচ্ছিল এবং বিএনপির সমর্থন না পেলে আমি এখানে থাকতে পারতাম না, আজকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছি। ভালো কথা। তারপরে দুইটা কি জায়গায় গেলেন, বক্তব্য দিলেন। একটা বক্তব্যে প্রথম বললেন বাংলাদেশ জিন্দাবাদ, আর একটাতে যে বললেন স্বাধীনতার ঘোষক জিয়া। আমরা যেটা সবাই বলতেছি স্বাধীনতার ঘোষক জিয়া, সংবিধান বলতেছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তা আমি এই কথাটুকু এই জন্যে বলতেছি যে জনাব তারেক রহমান এই রাষ্ট্রপতিকে দিয়ে সারা দেশের সামনে আওয়ামী লীগের চরিত্রটা কিরকম সেটা একদম প্রমাণ করে দিলেন এবং সেজন্য তাকে ধন্যবাদ দিলাম। কিরকম প্রমাণ? ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র লাগে না। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। ও তো আর মানে কি বলবো, যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা, মুজিববাদ, সব বিক্রি। এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে। সুতরাং আমরা যারা বলতেছিলাম যে আওয়ামী লীগের হাতে এই দেশ নিরাপদ নয়, সেটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রমাণ করলেন। আর এই প্রমাণের সুযোগটা কে করে দিলেন? জনাব তারেক রহমান। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু একটা চরিত্রহীন লোককে দিয়ে একটা পবিত্র সংসদ আপনি কুলুষিত করেন না। আবারও এই আহ্বান, 12 তারিখে তাকে এই সংবিধানে একটি চরিত্রহীন লোককে দিয়ে সংবিধানে বক্তব্য দেন। এবার আপনার উপায়টা কি যদি একটু বলতেন, উপায়টা কি? উপায়টা আপনারা বোধহয় জানেন কিনা, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা সাংবিধানিক ধারা অনুযায়ী তিনি বক্তব্যটা দেন। আচ্ছা, আমি নিজে পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছি এবং যে চিঠিটা আমি সবাইকে দিছি, সেই চিঠিটা দিয়ে তাকে কি দিছি, তাকে আমি পথ বলে দিছি যে কোন পথে তিনি রাষ্ট্রপতি একদম সংবিধানের মধ্যে থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভাই 74-এর 3-এ বলা আছে স্পিকার ডেপুটি স্পিকার না থাকে। প্রথম তো সংসদ বসবে, সংসদ বসতে গেলে তো একজনকে প্রিসাইড করতে হবে। তাহলে স্পিকার বা ডেপুটি স্পিকার দুজনে, স্পিকার তো পদত্যাগ করছে, ডেপুটি স্পিকার জেলে। তো কেউ তো বলতেছে না ডেপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি দিয়ে ওনাকে
কি সংসদে বসানো হবে। তাই বললাম এটা বসানোর দরকার নাই, কারণ এই ৭৪-৩ বলা আছে যে স্পিকার বা ডিপটি স্পিকার না থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবে। তাহলে আপনি যে কোনো একজন সংসদ সদস্যকে তো নির্বাচন করবেন কি হিসাবে? স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার জন্য। এবার আসেন 49 আসেন বলছে যদি মানে রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে কি নির্বাচন করা যাবে, স্পিকার নির্বাচন? ওই যে যেহেতু স্পিকার ডিপটি স্পিকার নাই, সংবিধান বলতেছে যে কাউকে একজনকে ধরে নেন এন্ট্রিমের মতো, আপনি এন্ট্রিম একজনকে কি করে দিলেন, সে হচ্ছে প্রিজাইড ওভার করবে কি অ্যাজ এ কি প্রেসিডেন্ট হিসাবে, মানে স্পিকার হিসাবে। এবারে আসেন কি বলছে স্পিকারের পরে বলতেছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে, রাষ্ট্রপতি কোনো কারণে, এবং এই কোনো কারণের ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে দেওয়া নাই, যদি কোনো কারণে সে অক্ষম হয় তাহলে কি হবে? এই 53(1) শারীরিক বা মানসিক অসমর্থের কারণে রাষ্ট্রপতি তার পদ অবসর করে। আচ্ছা না সরি, আই বেগ অ্যাপোলজি, দাঁড়া বলতেছি আপনার 54-তে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54-তে আছে। তা আপনি তো স্পিকার নির্বাচন করলেন, সেই স্পিকারকে দিয়ে আপনি অধিবেশন শুরু করে সে কি করবেন? ভাষণ দিবেন। এই ধারাতে তো রাষ্ট্রপতি কোনোটাই তার ইয়া নেই, মানে অক্ষমতা নেই। কেন অক্ষমতা? বলছে রাষ্ট্রপতি পদ শূন্য হলে আমাদের রাষ্ট্রপতি আছে আছেন, কিংবা অনুপস্থিতি, উপস্থিতি, অসুস্থতা, অসুস্থ আছে বা অন্য কোনো কারণে। যেহেতু আমরা জুলাই সবাই বলতেছি তাকে দিন না, কি কারণে দিন না, যে কারণে। আরো এখানে একটা জিনিস আছে, কমপ্লিকেসিটা কোথায়? এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি দেন তাহলে এই পুরা সংসদটা অবৈধ হয়ে যাবে। এবং আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। কেন? আমি একটা ছোট্ট 1 মিনিটে শেষ করে দিই আপনাকে। আপনি বলতেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন সে প্রধানমন্ত্রী থাকবেন। এই চুপ্পু সাহেব বললেন কি আমার কাছে পদত্যাগপত্র নাই, ওপার থেকে হাসিনা বলছেন যে আমি পদত্যাগ করিনি। তাহলে এই সংবিধান করতেছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী। কারণ এখানে 55-তে বলে দিচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। তাহলে আপনি যদি সংবিধানের কথা বলে থাকেন সে পদত্যাগ করেনি, এটা যদি হয়ে থাকে, তা আমি একটা উদাহরণ দিই যে একটা মায়ের যদি 2টা সন্তান হয়, যমজ সন্তান, তাহলে আপনি একটাকে বৈধ আর একটাকে অবৈধ বলতে পারবেন? তো রাষ্ট্রপতির নির্বাচনকে যদি আপনি বৈধ বলেন তাহলে আপনি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, মনস্টার হোক, যাই হোক, হাসিনাকে তাহলে আপনি ভোটের মাধ্যমে চেঞ্জ করতে হতো, আন্দোলনের মাধ্যমে না। কারণ আপনি তো কনস্টিটিউশন বলতে, কনস্টিটিউশন তো আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা তো নাই। তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে প্রাইম মিনিস্টারকে সরায় দিবেন, কিন্তু ওই আন্দোলনের ফসল যে ফ্যাসিস্ট রিজিম থেকে আপনি আবার কি বলতেছেন? ড্যামি ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন? কোনো ভোটই না। তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করে রেখে যায়, সেটা হচ্ছে আপনি অবৈধের কথা বলছেন, প্রেসিডেন্ট অবৈধ বা সরকার অবৈধ বিষয়গুলো বলছেন সংবিধানের আলোকে, কিন্তু ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যারা সংসদ সদস্যের পদে শপথ করার পর সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তাদের সংসদস্য পদটা অবৈধ হয়ে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে সমস্যাটা কি, মানে উইথ ডিউ রেসপেক্ট, উনি আমাদের অনেক কথা হলো এই যে রাষ্ট্রপতি, আমি এটা আসবো আগে না আপনার এই ফ্যামিলি কার্ডের কথাটা বলে দিই, ফ্যামিলি এক লাইনে বলে দিই। ফ্যামিলি কার্ডটা নতুন না ভাই, যদি ওই যে কথাটা আপনারা বললেন না, ফ্যামিলি কার্ড হচ্ছে পুনর্বাসন। কারণ ফ্যামিলি কার্ড 2023 সালের নভেম্বর মাসে আপনি 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সো আওয়ামী লীগের টিসিবির মাধ্যমে অসমাপ্ত কর্মসূচিকে আপনি নতুন করে কি করলেন? পুনর্বাসন করলেন। যেটা আমরা বলতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন করার দরকার নেই। তো ফ্যামিলি কার্ডও তাই হচ্ছে। দ্বিতীয় কথা বলেন আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখনো দিলেন। আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কিছু হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস,
সারা পৃথিবীতে আপনার রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখনো আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময় এটাকে তো কন্টিনিউ করাতে অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি। কি মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খদ দিয়েই তো এই মেজরিটি পাইলেন, খদ না দিলে তো আর মেজরিটি পাইতেন না। এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না, যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার ব্যক্তি? আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না, রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না, ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকাজের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে? আপনার কাছে যারা ফারুক হাসান, আপনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা তুলবার চেষ্টা করেছেন, যে এটা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ, যে জুলাই সনদ বাস্তবায়ন আপনারা চান, যে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের বা বর্তমান প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় এসেছেন, যত জুলাই আন্দোলনের মাধ্যমে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধান সংস্কার পরিষদ একটা স্বাক্ষর করার কথা বলেছিল, কিন্তু আপনার দলের পক্ষ থেকে যিনি এখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনিও তো সংবিধান সংস্কার পরিষদের এই স্বাক্ষর করেন নাই। একটা প্রশ্ন, আপনার বক্তব্য আপনার দলের প্রতিমন্ত্রীর বক্তব্য কি এক, নাকি আপনার এই বক্তব্যটা আপনি একাই দিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আগেই বলেছি যে আমাদের যে দল, এই দলের একজনের বক্তব্যই পুরো দলের বক্তব্য, বিষয়টা এমন না। সুতরাং আমাদের দল থেকে যেহেতু একজন সরকারের দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু পুরো সরকারকে বলছি। এই সরকারের মধ্যে যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি যারা এখন দায়িত্বে রয়েছেন, সেটা মন্ত্রী হোক কিংবা যারা ইতিমধ্যেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টারিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমাদের একই বক্তব্য যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। এই নির্বাচনটা আসছে কোত্থেকে? এই নির্বাচনটা আসছে ওই জুলাই গণ অভ্যুত্থান থেকে। ওই জুলাই গণ অভ্যুত্থান মানে জুলাই সনদ। সুতরাং ওই জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনি যদি ওই জিনিসটাকে ভায়োলেট করতে চান, মানতে না চান, বাইপাস করতে চান, তাহলে এই নির্বাচন নিয়ে তো আগামীতে প্রশ্ন উঠবে। আপনার দলের সভাপতি তো ভায়োলেট করে। আমি তো পুরো সরকারকেই বলছি ভাই, আমি নট অনলি আমাদের দলের সভাপতি, সেক্রেটারি, আমি পুরো সরকারকেই বলছি, সরকারে যারা আছেন, এটা বিএনপি বলেন বা অন্যান্য দল, আমি আবারও বলছি যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না, যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। যেমন ধরেন, একই ফরম্যাট, একই রাস্তা, একই কায়দায় গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচনও হয়েছে। এখন আপনি একটাকে বৈধ বলছেন, আরেকটাকে ধরেন যে বৈধতা দিতে চান না। ওই যে এক মায়ের দুই সন্তান যমজ যেটা হয় আর কি, এখন দুটার মধ্যে এখন আপনি বলছেন যে একটা আমার, একটা আমার না। এটা তো মানে এক প্রকার হাস্যকর না বিষয়টা ভাই? তো এই জিনিসটা তো আসলে বোঝার জন্য রকেট সায়েন্সের মধ্যে আমি ওইটাই আপনাকে জানতে চাচ্ছি, এটা কি আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার ব্যক্তি? আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। হ্যাঁ, সেই যেহেতু এটা দায়িত্ব পালন করছে, আমার ধারণা, এ বিষয়ে আমার পরিষ্কার তার সাথে কথা হয় নাই, আমার ধারণা যে তার একটা ধরেন যে সর্বসম্মতিক্রমে, যেহেতু তারা সরকারে আছে, যে বিএনপি এবং অন্যান্য দলগুলো কিন্তু এখানে আছে, এখানে গণসংহতি আন্দোলন, এনডিএম, আরো বেশ কয়েকটা দলের প্রতিনিধি কিন্তু সরকারে আছে। আমার ধারণা তারা নিজেরা আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়তো এই জন্য হয়তোবা সময় নিচ্ছে। আমরাও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কিন্তু ওই যে প্রতিরোধ বা রাজনৈতিক ভাবে রাজপথে আন্দোলন, এটা জামাত বলেন বা অন্য দল, কেউই কিন্তু এখনো নামে নাই। যেহেতু সময় আছে, আগামী 12 তারিখ বসবেন, হ্যাঁ,
আমরা চাই যে তারা সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করুক। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বিএনপি জুলাই জাতীয় সনদের প্রতি 100% অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন জুলাই সনদ ততটুকু বাস্তবায়ন হবে যতটুকু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। তার মানে কি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে না? দেখেন, উনি তো অনেক কিছুই বলেন। উনি যদি বলেন যে প্রথম কথা উনি তো আইনের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেজন্য ওনাকে সম্মান দিয়ে বলছে। তার আগে স্বাধীন মালিক স্যারে বলছে এই অর্ডারটা পাস হয়েছে 13ই নভেম্বর। এই অর্ডারের 10 নম্বর অর্ডারে কি বলতেছে, সংসদ নির্বাচন ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আচ্ছা, শপথের কথা, শপথ এখানে দেওয়া আছে কিভাবে নিবে তফসিলে। আমার কথা হলো যে আপনি যদি স্বাধীন মালিক স্যারই তো বহু কিছু 15 অ্যামেন্ডমেন্ট কেসে হতো স্বাধীন মালিক স্যার, ওই যে ইয়ার নাম কি আল্লাহ, এই পাওয়ার প্ল্যান্টের কেসে সে তো সুয়োমোটো কি ওটাকে বলা হয় যে রিট ফাইল করছেন, কি সেই সুয়োমোটো তো তিনি রিট ফাইল করতে পারতেন, করে এটাকে চ্যালেঞ্জ করে বলতে পারতেন যে এইটা কিনা লিগ্যাল না। তো এটা তো বিএনপিও করেনি, স্বাধীন মালিক স্যাররাও করেনি, বা ওই যে ইয়ার আমার আর এক বন্ধু বর আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তা তো কেউ করেননি। ইলেকশন হয়ে গেল, মানুষ তার ম্যান্ডেট দিল, তারপরে কি জন্যে জুলাইকে ভাই আপনি ম্যান্ডেট নেবেন কোর্টের মাধ্যমে? বিপ্লবের কোনদিন কোর্টের ক্ষমতা আছে? এখানে আপনি কোর্টের তো পুরো স্ট্রাকচারই বিপ্লবের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছেন। দ্বিতীয় কথাটা আপনাকে বলি, যেটা বলছেন উনি আজকে যে যতটুকু ঐক্যমত আছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনি আইন মানেন কি মানেন না। আমার কাছে দেখতেছি আপনি বলছেন যেটা একদম স্বতঃসিদ্ধ কথা, কেন এই ভোট রিগিং এর দরকার হলো, আর ভোট রিগিং করে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পাইলো কেন? কেন আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে না। মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছি এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খদ দিয়ে তো এই মেজরিটি পাইলেন, খদ না দিলে তো আর মেজরিটি পাইতেন না। আর মেজরিটি পাওয়ার জন্যে 4টার পর থেকে কি কি হয়েছে সারা দেশে সব কিছু দেখছি। এবং তার চেয়ে তো বড় কথা, পৃথিবীর কোথায় আছে ভাই 11% ভোট বাতিল করলেন আপনি? দেখেন মোট টোটাল ভোট কত, 7,76,000 পাইলো কেন? আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম 7,22,000 যে রাষ্ট্রপতিকে 11% ভোট বলে দিচ্ছি, আমি মনে করি না, 11%, তার মধ্যে 15 লক্ষ পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, এইভাবে বাতিল করে দিন মেকানিজম। আমি ওই জায়গায় যাচ্ছি না, এটা আমরা সবাই মেনে নিলাম কি জন্য, যে না দিলে তো মেজরিটি পাইতেন না, জুলাই সনদ মেজরিটি পাওয়ার জন্য অন্য কোনো কারণে কি হয়েছে। এবং আপনি একটা সব আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিনে স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে না আমি শপথ নিব না, তো কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধ তো এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতে আপনি 11 তারিখে কি করলেন? ভোট যে ভাই যে বললো 11 তারিখে তো ভোট ডাকলেন, কিসের ভিত্তিতে? এই অর্ডারের ভিত্তিতে। তো অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিচ্ছে কত পার্সেন্ট লোক? 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন না? আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো তোর 60%, আমি যা করব তাই, মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। আপনি প্রতিধ্বনি আমরা বলে দিচ্ছি, আমি মনে করি না, বলে দিচ্ছিলাম বা ভাইদের সংবিধানকে পরিবর্তন করা যাবে না।
জুলাই সনদ না মেনে আমরা ইউরোপ না, পলিটিক্যাল যে কালচার আপনি তৈরি করবেন সবই তো জুলাই সনদের মধ্যে দেওয়া আছে। যে আপনি বললেন আপার কক্ষের কথা, আপার কক্ষ কেমন করে হবে? ধরে নেন ওনারা বললেন যারা মেজরিটি পাবে পার্লামেন্টে তারাই আপার কক্ষে মেজরিটি পাবে, তাহলে আর লাভ কি হলো? তাহলে এখানেও যা এটা হাঁ হবে ওখানেও তাই হাঁ হবে। তো প্রথম একটা জিনিস হচ্ছে আমার মতো গরিব দেশে আপনি আপার কক্ষ করতেছেন, তাহলে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেখানে মানুষের ম্যান্ডেট দিল। এবং আরো একটা জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি প্রথমে রেফারেন্ডাম দিচ্ছেন, তারপর তো 79 সালে কি দিচ্ছেন, 77 সালে রেফারেন্ডাম, 79 সালে পার্লামেন্ট ইলেকশন, এবং রেফারেন্ডামটাই পালন করলো পার্লামেন্ট। তখনও তিনি অ্যাবসলিউট মেজরিটি ছিলেন। তাহলে আপনি এখন আপনার প্রতিষ্ঠাতা যেটা দেখা দিল সেই পথে আপনি যেতে যাচ্ছেন না। শোনেন, আজকে যে অবস্থা বহির্বিশ্বের, আপনি জুলাই সনদ নিয়ে যে কোনো কিছু করলেই ভাই দেশে একটা ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবে। এবং এখন যে অর্থনৈতিক অবস্থা, আপনি আজকে হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না, রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না, ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকাজের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? তা আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন এটা তো আবার বন্দোবস্ত তো আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিতে, এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চান্দার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডেও তো তাই কোনো, আর ভাই যেটা বললো তো এটা তো বিশাল অঙ্কের। কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতিতে আগেই ছিল, তা আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছেন না। আচ্ছা, বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না। এরকম কথা না না, আপনি কিভাবে দিবে? আপনি দিচ্ছেন 5 লাখ, আর আমার কৃষক কত? 1.5 কোটি। তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে করবেন? বলে বের করবেন। আর যদি ভাই বলেন এই সংবিধানে মানুষের হাতে কাজ তুলে দিবেন, এই দেখেন উনি কি করলেন, জাকাতের টাকা কিভাবে, এক সেকেন্ড বলে দিই, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি, জাকাতের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে রিটার্ন নিয়ে আসছে। আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চাননি, সম্প্রদায় কারক না তো, সম্প্রদান কারক কি এটা?